যেটা অন্যেরা করেনি, অথচ করা উচিত ছিল যাদের, সেই কাজগুলো তিনি করেছেন। আজকের বাংলাদেশের জনগোষ্ঠীর সাক্ষরতা বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, শিল্প বলেন, রেমিটেন্স বলেন, অর্থনীতির কাঠামো বলেন, বেগম খালেদা জিয়ার হাতের ছোঁয়া নেই, জিয়াউর রহমান সাহেবের উদ্বোধনী অবদান নেই, এমনটা বলার মতো নতুন কোনো কিছু আছে আমার কাছে মনে হয় না। বরং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা করেছেন, যাদের যে করার উচিত ছিল যারা করেননি, তাদের সেই শূন্যস্থান তিনি পূরণ করেছেন। কিন্তু এজন্য বলেন নাই, কৃতিত্ব নেন নাই যে আমি এগুলো করেছি, আগের লোকেরা করে নাই। মুক্তিযুদ্ধের চেতনা বলতে 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 চেতনা নাশক খেয়ে অজ্ঞান হয়ে যেত একটা দল। তারা কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করে নাই, করেছে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকের অর্থনৈতিক কাঠামোর যে মূল ভিত্তির অন্যতম একটি অনুষঙ্গ রেমিটেন্স, প্রবাসীদের পাঠানো অর্থ, এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং আপনাদের যদি মনে থাকে, একটু বয়স্করা তাদের মনে থাকার কথা, 2001 থেকে 2006 দেশ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বিএনপি প্রথম বাংলাদেশে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ চালু করেছিল। যে ডিজিটাল বলতে বলতে ফ্যাসিস্টদের প্রধান যিনি এখন প্রবাসে আছেন আত্মীয়ের বাড়িতে, তিনি থেকে আওয়ামী লীগের নেতারা বেহুশ হয়ে যেতেন, সেই ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ বিএনপি প্রথম চালু করেছে। এবং যারা ইউনিয়ন প্রতিনিধি সভাগুলোতে ছিলেন, আপনাদের মনে থাকার কথা, তারেক রহমান সাহেব একটা ল্যাপটপ নিয়ে টেবিলে বসতেন। যতগুলো ইউনিয়ন প্রতিনিধি সভা বাংলাদেশে হয়েছে, সেই ল্যাপটপটায় উনি বাটন পুশ করে করে তারপরে বলতেন, হঠাৎ করে হাজার হাজার লোকের মধ্যে বলতেন, অমুক ইউনিয়নের এত নম্বর ওয়ার্ডের নির্বাচিত চেয়ারম্যান সাহেব কিংবা মেম্বার সাহেবকে অমুক এখানে আছেন। আমাদের চোখে দেখা, এই জন্য বলছি আমাদের দেখা। তাহলে তথ্য প্রযুক্তির আজকের যে উল্লঙ্ঘন, আজকে যে তথ্য প্রযুক্তির উৎকর্ষ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এটারও বাংলাদেশে গোড়াপত্তন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং সেই কাজে তখন নেতৃত্ব দিয়েছিলেন জনাব তারেক রহমান। অনেক অপবাদ আমাদের উপরে দেওয়া হয়, হাওয়া ভবন রেড করা হয়েছে, হাওয়া ভবনে এই পাওয়া গেছে, ওই পাওয়া গেছে, কিছু না। হাওয়া ভবন থেকে শুধু তারেক রহমানের ব্যবহৃত ল্যাপটপকে নিয়ে যাওয়া হয়েছে। কারণ ওই ল্যাপটপের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ সমৃদ্ধির কর্মসূচি ছিল, বাংলাদেশের বিকাশমান অর্থনীতিকে বহুমুখী করার পরিকল্পনা ছিল, গণতন্ত্রকে আরও গ্রাসরুটে, আরও তৃণমূলে নিয়ে যাওয়ার জন্য যত রকমের পরিকল্পনা করা প্রয়োজন সেইগুলো ওখানে ছিল। আমরা অনেকে জানি না, এই ফরহাদ মাজার সাহেবের কৃষি খামার প্রথম পরিদর্শন করেছেন জনাব তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, যাও ফরহাদ মাজারের ফার্ম দেখে আসো। কমল বীজ নামে কৃষকদেরকে নিয়ে একটা নতুন বীজ তৈরি করেছিলেন, মাল্টিল্যাটারাল পারপাসে যেটাকে ব্যবহার করা যেত। ধানের শীষ থেকে সেই চালটি নতুন উদ্ভাবন হয়েছিল, সেটার নাম রাখা হয়েছিল কমল বীজ। তারেক রহমান সাহেব পানি সেচের জন্যে বাবা যেমন খাল খনন করে গেছেন, তিনি তেমনি বিভিন্ন জায়গায় পাওয়ার পাম্প দিয়েছিলেন কৃষকদের সেচের জন্য। নিজে জমিতে নিয়ে কৃষকদের সঙ্গে হাত মিলিয়েছেন। এগুলো সব ছিল প্রেরণাদাত্রী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান। আবার এই বেগম খালেদা জিয়া কি আমরা দেখেছি, ছাত্রদলের দাপুটে নেতা, অত্যন্ত প্রভাবশালী নেতা, ঢাকার নির্বাচিত সংসদ সদস্য। একটা ছোট্ট অভিযোগ, টেন্ডারে অনিয়ম করা হয়েছে কোন কাজের, সেই অভিযোগে তাকে ডিটেনশনে রেখে দিয়েছেন নিজের দলের সংসদ সদস্য এবং অনেক ত্যাগ স্বীকার করা এক ছাত্র নেতাকে। দিস ইজ বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া হচ্ছেন সেই মা, সেই শাসক, সেই জনগণের প্রতিনিধি, যিনি 2001-06 দেশ পরিচালনার দায়িত্বে থাকা প্রধানমন্ত্রিত্বকালীন তার মন্ত্রণালয়ের মন্ত্রী, টেলিযোগাযোগ মন্ত্রী, তার পুত্র যুবদল করতেন তখন। তার বিরুদ্ধে এমন অভিযোগ এসেছিল, এই কারণে মন্ত্রীকে সেখান থেকে, সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। মঈন খান স্যার সাক্ষী। বাচ্চু মোল্লার বাবা মোল্লা সাহেব ছিলেন তখন টিএনটির মন্ত্রী কুষ্টিয়ার। অনেক উদাহরণ এরকম রয়েছে যেগুলো এর আগে বাংলাদেশে কেউ দেখাতে পারেননি। তারেক রহমানকে নিয়ে আমরা শেখ মুজিবের কবর জিয়ারত করেছি গোপালগঞ্জে, আমিও ছিলাম সেই দলে।
নাজিমুদ্দিন আলমও ছিলেন। বেগম খালেদা যে উৎসাহিত করেছেন যে হ্যাঁ, জাতীয় নেতার প্রতি সম্মান দেখানো উচিত, যাও রাজনীতিতে তারা যা করে করুক, কিন্তু আমরা কোনো হিংসাত্মক পদক্ষেপ নেব না, বা আমরা কোনো প্রতিহিংসা কিংবা শত্রুতা এটাকে উদ্ভাবন করব না। আপনাদের মনে আছে ডক্টর ওয়াজেদ মিয়া সাহেবের পুত্র সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে একবার এসেছিলেন, বিএনপি যখন 2001-06 দেশ পরিচালনা করছে এই সময়। তারেক রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছিলেন এবং বলেছিলেন যে যদি রাজনীতি করেন, দেশ গঠনের কাজে থাকেন, আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব। দিস ওয়াজ ইনস্টিগেটেড বাই বেগম খালেদা জিয়া। তিনি এই শিক্ষা তার ছেলেকেও দিয়ে গিয়েছেন। কত কথা বলবো, কত কথা, কত ইতিহাস। ওনার সহধর্মিণী আমাদের মা, বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, উনি আপনারা ইতিমধ্যে জানেন যে গত 30 তারিখে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই মিলে বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে ঢাকা 18 আসন বিএনপির পক্ষ থেকে আমরা বেসিক্যালি এখানে আসছি একমাত্র ওনাদের জন্য দোয়া করার জন্য আসছি। ওনারা কবর আছেন, আমরা যদি দোয়া করি সওয়াবটা কবরে যাবে। আমরা সবাই মিলে ওনারা কি অবস্থা আছে আমরা জানি না, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, দোয়া করব আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে, আল্লাহ যেন ওনাদেরকে ভালো রাখে এবং আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতুল সর্বোচ্চ মকাম দান করে। আর আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের ক্যান্ডিডেট বলেছে, আমরা সেই সব বিষয়ে আমরা ইতিমধ্যে প্রিপারেশন নিয়েছি। ইনশাল্লাহ আমাদের নির্বাচনের যে বিষয়টা আছে, এটা নির্বাচনী আচরণবিধির বাধ্যবাধকতা আছে, এই জন্য আমরা ভোট কোথাও চাচ্ছি না, কিন্তু 22 তারিখের পর থেকে আমরা পূর্ণ উদ্যোগে আমাদের কার্যক্রম চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমি আবারও বলছি, আমরা এখানে একমাত্র এসেছি দোয়ার জন্য, আমার নেত্রীর জন্য, আমার নেতার জন্য দোয়া করতে এসেছি। আপনারা সবাই দোয়া করবেন আমার নেত্রীকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং আমার নাজা সবাই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে।